বছরে দুবার দুর্গাপুজো হয় বর্ধমান রাজবাড়িতে। পুজোর বয়স ৩৫০ বছর। পটে আঁকা ছবিতে দশভুজার আরাধনা হয় বলে দেবীর নাম পটেশ্বরী। পুজোর কদিন এখানে ডান্ডিয়া নাচের আসর বসে, তা দেখতে বর্ধমান রাজবাড়িতে উপচে পড়ে ভিড়। জৌলুস কমলেও একটুও ছেদ পড়েনি পুজোর আচারে। জীর্ণ মন্দিরে ৩৫০ বছর ধরে দ্যুতি ছড়িয়ে আসছেন দেবী পটেশ্বরী। বর্ধমান তো বটেই, গোটা রাজ্যের অন্যতম পুরনো দুর্গোৎসব বর্ধমান রাজবাড়ির পটেশ্বরীর পুজো। পুজোর বয়স ৩৫০ বছর। আগে বর্ধমান রাজবাড়িতে লক্ষ্মীনারায়ণ জিউ মন্দিরে ধুমধাম করে হতো পুজো। সময়ের সঙ্গে বয়সের ছাপ স্পষ্ট হয়েছে দেবী পটেশ্বরীর মন্দিরে। বছরে দুবার দুর্গাপুজোয় মেতে ওঠে বর্ধমান রাজবাড়ি। বসন্তকালে বাসন্তী পুজোয়, এবার শরতে শারদীয়া দুর্গাপুজো। চৈত্রের মতো শরতের প্রতিপদ থেকে দশমী এখানে পুজো হয়। আমাদের দুবার কিন্তু শারদীয়া দুর্গাপূজা দুবার হয়। শারদীয়া আশ্বিন মাসে দুর্গাপূজা একবার, এবং চৈত্রের বাসন্তী নবরাত্রি পূজা ওই ঠিক প্রতিপদেই ঘট দশমী অবধি পুজো চলে। মাটির মৃন্ময়ী মূর্তি নয়, বরং শিল্পীর তুলির টানে পটের উপর ফুটে ওঠেন দেবী দুর্গতি নাশিনী। সেই থেকেই দেবীর নাম পটেশ্বরী। বর্ধমান রাজবাড়িতে প্রতিপদ থেকেই বেজে যায় পুজোর বাদ্যি। প্রতিপদে স্থাপন করা হয় মঙ্গল ঘট। প্রতিদিন দেবীর ভোগে থাকে লুচি, হালুয়া এবং ছোলা। আগে পশু বলির রেওয়াজ থাকলেও এখন সেই রীতি অতীত। পুজোর 10 দিন এখানে বসে ডান্ডিয়া নাচের আসর। তা দেখতে রাজবাড়িতে উপচে পড়ে ভিড়। তবে পুজোতে কোনো শঙ্খধ্বনি হয় না। বর্ধমান রাজপরিবারের একটা বিশেষ রীতি আছে, সেটা হচ্ছে এখানকার পুজোয় কোনো শঙ্খধ্বনি করা হয় না। তার কারণ হচ্ছে যে যুদ্ধ শুরু হয়েছিল, সেই যুদ্ধে শঙ্খধ্বনি দিয়েই যুদ্ধ শুরু হয়েছিল মহাভারতের। সুতরাং সেইটাকে মেনেই কিন্তু এখানে ওই পুজোটায় শঙ্খধ্বনি করা হয় না। বেশ কয়েক বছর স্থান বদল করেছে এই ঐতিহ্যশালী পুজো। আগে বর্ধমান মহিলা কলেজ রাজবাড়ির অংশ ছিল, তখন সেখানেই পুজো হতো পটেশ্বরীর। পরে পুজো উঠে আসে এই মন্দিরে। পটেশ্বরী আমাদের আগে পুজো হতো আমাদের ওমেন্স কলেজের ওখানে ভিতরে, ওখানে দুর্গা দালান ছিল। তখন ধুমধাম করে সব লাইট প্যান্ডেল করে সব হতো পুজো। দিয়ে দুর্গা দালান পড়ে যাওয়ার পর মা পটেশ্বরীকে এখানে নিয়ে এসে 12 বছর পুজো হয়েছিল আমাদের এই পাঠশালার সামনে, পাঠশালাতে। তখনও খুব ধুমধাম করে হয়েছে, বীরভূম থেকে ঢাক আসতো। কালের নিয়মে ফিকে হয়েছে রাজবাড়ির বৈভব। মন্দিরেও ধরেছে বয়সের ছাপ। নাট মন্দির থেকে গোটা মন্দির চত্বরেই খসে পড়ছে পলেস্তারা। এই জীর্ণ মন্দিরে ৩৫০ বছর ধরে দ্যুতি ছড়িয়ে আসছেন দেবী পটেশ্বরী। বর্তমানে কালের নিয়মে এই মন্দিরের অবস্থা ভগ্নপ্রায়। কোনো রকমে এখানে যারা সেবায়িত রয়েছেন তারা রক্ষণাবেক্ষণ করে যাচ্ছেন, এবং বর্ধমান রাজ পরিবারের অনুগ্রহেই এখনো পর্যন্ত এই মন্দিরের ব্যয় নির্বাহ হচ্ছে। কিন্তু আর কতদিন এভাবে এই ব্যয় নির্বাহ করা যাবে সেই বিষয়ে সন্দিহান সকলেই। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় সদন সিনহার সঙ্গে পার্থ চৌধুরী, রাজবাড়ি, বর্ধমান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।